আমাদের সম্পর্কটা আজীবন থাকবে এবং এখনো টিকে আছে। তার কারণ হচ্ছে আমরা কেউ কাউকে স্বার্থের জন্য ভালোবাসি না। মাটির বাইরে যেতে ইচ্ছে করে না, মনে হয় যে মাটির ঘ্রাণ নিয়ে মাটির গানই গেয়ে বেড়াই। বাস্তবেও দেখা যায়, কিন্তু তখন আসলে হয়তো এত ক্যামেরা থাকে না। স্টুডিওতে দেখা যায়, শুটিংয়ে দেখা যায়। ঈদকে সামনে নিয়ে বেসিক্যালি ফিল্মের একটা কাজ করেছি, সেটার রিসেন্ট মুক্তি পেয়েছে আতর বিবি লেন সিনেমা। সেখানে আমার 3টা গান ছিল, সবগুলো আমার সঙ্গীত পরিচালনায়, প্লাস স্টেজ শো। আমি নতুন ব্যান্ড করেছি দ্য টিম আকাশ মাহমুদ, তো সেটা নিয়ে স্টেজ শো নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে। প্লাস আমাদের অনেক গান আসছে, যেখানে আমার এবং আমার বোনের একসাথে গানও আছে, যেটা যে জুটিটা সব থেকে বেশি মানুষ পছন্দ করে, সেই জুটির গানও আপনারা দেখতে পাবেন। সেইভাবেই সব মিলে আসলে চলছে আমাদের সবার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার আগে হিসাব করো তো কোনো কতদিন হলো সম্পর্কটা আমাদের? অনেক বছর। যে সময় আমি স্ট্রাগল করছি, যে সময় ওই স্ট্রাগল করছে, সেই সময় দুই ভাই বোনের যাত্রা একসাথে শুরু। আর আমাদের সম্পর্কটা আজীবন থাকবে এবং এখনো টিকে আছে। তার কারণ হচ্ছে আমরা কেউ কাউকে স্বার্থের জন্য ভালোবাসি না। একদম নির্ভেজাল, একদম নিঃস্বার্থ একটা সম্পর্ক আমাদের। আমার শ্রোতারা সবসময় আমাকে সাপোর্ট করে, নিশ্চয়ই আপনি জানবেন। এবং আপনি যেভাবে বলছেন, আমার মনে হয় আপনি আমার ভিডিও খেয়াল করেন। এবং অনেক আমাদের মিডিয়া কর্মীদের মধ্যে অনেক ভাই বোনের মায়েরা আমার ভক্ত। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে এবং এই কারণে আমি ভিডিও দিতে বাধ্য হই। মাটির বাইরে যেতে ইচ্ছা করে না, কি করব। মাটির বাইরে যেতে ইচ্ছে করে না, মনে হয় যে মাটির ঘ্রাণ নিয়ে মাটির গানই গেয়ে বেড়াই। অন্যান্য গান গাওয়ার তো অনেক শিল্পীরা রয়েছে। আমার মনে হয় যে আমি গানটাই ভালো মতো গাইতে পারি না, যতটুকু গাই এটা আমার মনে হয় মাটির গানকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া ভালো। হ্যাঁ, আমাদের নতুন অনেকগুলো কাজই আসলে পেন্ডিং আছে, যেগুলো সামনে আসবে, সেগুলো আমরা আপাতত হয়তো বলছি না। হ্যাঁ, সৈয়দ দুলাল ভাইয়ের একটা গান রয়েছে, আপাতত এইটুকুই আমি জানি। হ্যাঁ, রাইট। সৈয়দ দুলাল ভাই এবং আরো 2-3টা গান আছে আমাদের, যেগুলো হয়তো ঈদকে সামনে রেখে 2-1টা আসবে এবং পরে আসবে। এবং মানে সত্যি কথা বলতে আমার আর বুনুর কাজ সারা বছরই চলতে থাকে, কারণ ও এত ব্যস্ত, ওর শিডিউল পাওয়া অনেক মুশকিল। না। তো এর ফাঁকেও আমাদের কাজ চলছে, ইনশাআল্লাহ চলমান থাকবে। আমি আসলে ছোটবেলায় আমি বুনু বলতাম, আমার হচ্ছে বলি এখনো, আমার ছোট বোন একটা, আমার মেজো কাকার বোন জ্যোতিকে আসলে বুনু বলতাম। তারপরে আমার যে বোন, আপন বোন 2টা, তাদেরকে আমি বুনু বলি, এবং তারপরে আমি আমার বোনুকে বুনু বলি। তো আমি খুব বেশি ভালোবেসে, হ্যাঁ সরি আমি কথা থামাই দিলাম। অবশ্যই মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং আমার আত্মীয় স্বজনদের মধ্যে বনু বলতে একমাত্র আকাশই আমাকে বনু বলে ডাকে। আর আমাদের মন পাবন টিমের বলেদাও আমাকে বনু বলে ডাকে, বাট ও আগে শুরু করেছে। মানে সত্যি বলতে কি, আমার কাছে মানে আপু বা আপা থেকে বনুটা কেন জানি আত্মার কাছে মনে হয়, এই জন্য আমি আপন মনে হয়, এই জন্য আমি সবসময় বুনু ডাকি বুনুকে।